বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। যারা শুনছেন দেশে এবং প্রবাসে, আমি QM Quranic Messages ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছি। বিষয় হলো যে আল্লাহ হজের ব্যাপারে শর্ত দিয়েছেন যে যার সামর্থ্য আছে সে জীবনে একবার হজ করবে। এই সামর্থ্যর কথাটা আল্লাহ কি বোঝাচ্ছেন? এটা কি সরকার যে টাকা নির্ধারণ করেন সেটা, না কোনটা? এই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করছি। আপনাদের কিন্তু সকলের এই বিষয়ে জানা প্রয়োজন আছে। তুলনামূলক আলোচনা করছি, কোরআন কি বলছেন এবং আমরা কি শুনছি বা কি প্রচার হচ্ছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই হজ আল্লাহর হুকুম। যার উপরে হজ ফরজ হয়েছে সে হজে যেতে হবে। যদি আমরা এটাকে উপেক্ষা করি বা না যাই, যদি আমাদের শারীরিক সামর্থ্য থাকে এবং অর্থনৈতিক সামর্থ্য থাকে, তাহলে আমরা গুনাহগার হব। এই হজ না করার কারণে কিন্তু আমরা জাহান্নামে যেতে হবে, কারণ এটা আল্লাহর হুকুম। এবার আসুন, আমি আপনাদেরকে বলি, সরকার যেটা নির্ধারণ করে, কোরআন কিন্তু সেই নির্ধারিত টাকার কথা বলেনি। সরকার যে নির্ধারণ করেন এই টাকার কথা কোরআন বলেনি। কোরআন কি বলেছেন? কোরআন বলেছেন যে সামর্থ্যের কথা যেটা বলেছেন, যে সামর্থ্য থাকতে হবে। এই সামর্থ্যটা কি? আপনি যে দেশে আসেন সেই দেশ থেকে মক্কা যেতে, এখন আপনি কোন যানবাহনে যাবেন সেই যানবাহনের কথা চিন্তা করে যে টাকাটা খরচ হচ্ছে, এবং ওইখানে থাকা খাওয়া এবং আপনার আনুষঙ্গিক খরচ, আপনার ব্যক্তিগত খরচ যা আছে, সেটা যদি আপনি সংগ্রহণ করতে পারেন তাহলে আপনার উপরে হজ ফরজ হয়ে যাচ্ছে। এবার আসুন, আমি উদাহরণ দিচ্ছি। আপনি যে দেশেই থাকুন, সেই দেশের সরকার যদি মনে করেন 10 লক্ষ টাকা ধার্য করেছে, কিন্তু আপনার ক্যালকুলেশনে দেখা গেছে আপনি যে দেশে আসেন সেখান থেকে হজ করতে আমার 2 বা 3 লক্ষ টাকা লাগছে, কিন্তু সরকার নির্ধারণ করছে 10 লক্ষ টাকা। তাহলে আমার আল্লাহর যে সামর্থ্যের কথা বলছে, আমি তো হজে যেতে হবে, আমার উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু সরকার নির্ধারিত টাকার জন্য আমি যেতে পারছি না। এই ক্ষেত্রে আপনার চিন্তা ভাবনা করার কিছু নেই, কারণ আমরা নিরুপায়। সরকারের কাছে আমরা নিরুপায়। সরকার যে টাকা নির্ধারণ করছে সে টাকা আমার কাছে নেই। তবে আল্লাহ যে সামর্থ্যের কথা বলছেন এবং আল্লাহ যে ক্যালকুলেশন করছেন, সেই ক্যালকুলেশনে আমি হজ করার উপযুক্ত হয়েছে এবং আমার উপরে হজ ফরজ হয়েছে। খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাই, একটু চিন্তা গবেষণা করবেন। হজ সরকারি এবং বেসরকারিভাবে করছে। সরকারিভাবে যে টাকা নিচ্ছে, বেসরকারিভাবে একই টাকা নিচ্ছে। আমার মা হজ করেছেন, আমি জানি যে বেসরকারিভাবে যারা নিচ্ছেন তারা অনেক টাকা মুনাফা করছেন। আমি কারো নাম বলছি না। এবং সৌদি সরকার কি ট্যাক্স নিচ্ছেন প্রতিটা হাজিদের কাছ থেকে, সেটাও আমার বোধগম্য নয়। তবে যারা সৌদি থাকেন তাদের একজনের সাথে আলোচনা করে বুঝতে পারলাম যে সৌদি থেকে যারা হজ করছেন তাদেরও একই সমপরিমাণ টাকা খরচ হচ্ছে যারা বাইরে থেকে যাচ্ছেন। তার মানে সৌদি সরকার ওখানে ট্যাক্স নিচ্ছেন এবং রাষ্ট্রীয় কোষাগারে প্রতিটা হাজিদের কাছ থেকে টাকা সংগ্রহ করছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, তবে হজ হলো আল্লাহর হুকুম। যে মানুষ হজে যাচ্ছে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে, সেটা রাষ্ট্রীয়ভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, সকলেরই এটাই হুকুম বিধান। কারণ প্রতিটা মুসলমান ভাই। আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলছেন যে ধর্মের ব্যাপারে কোনো ব্যবসা করা যাবে না, কোনো লাভ করা যাবে না। সালামুন আলা মুহাম্মদ ইসলাম প্রচার করেছেন, কষ্ট করেছেন, এর বিনিময়ে কারো কাছে কিছু চায়নি। এটার উৎকৃষ্ট উদাহরণ। এবং আমরাও এই ধর্মের ব্যাপারে কারো কাছে কোনো কিছু চাইতে পারবো না।
এবং যারা এই ধর্ম নিয়ে ব্যবসা করছেন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, সেটা রাষ্ট্রীয়গতভাবে হোক বা ব্যক্তিগতভাবে হোক। ভাই বোনেরা, এ হলো আল্লাহর সামর্থ্যের কথা, যে আপনার পরিবার পরিচালনার পর এই আপনি যেখানে থাকেন এই মক্কা যেতে এবং আনুষ্ঠানিক বা যে খরচ সেটা যদি আপনার থাকে তাহলে আপনার উপরে হজ ফরজ হচ্ছে। এখন আপনি ক্যালকুলেশন করে দেখবেন যে আপনি যে দেশে থাকেন সেই দেশের সরকার কিভাবে নির্ধারণ করছেন। টাকা বেশি হচ্ছে, আমি হজে যেতে পারছি না বা আপনি যেতে পারছেন না, এর জন্য আপনার কোনো গুনাহ হবে না, কারণ আপনি নিরুপায়। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আমি একটি কথা বলতে চাচ্ছি, সকল দেশের সরকার, বিশেষ করে যে দেশের অধিকাংশ মানুষ মুসলমান, এই হজ হলো আল্লাহর হুকুম। যারা যাবে তাদেরকে সরকারিভাবে ব্যক্তিগতভাবে সর্বাত্মক সহযোগিতা করা। প্রতিটা সেকশনই কনসিডার আছে। অনেককে স্কলারশিপ দিচ্ছেন, বিদেশ বিনা পয়সায় লেখাপড়া করে, অর্ধেক টাকায় লেখাপড়া করে। তো হজ আল্লাহর হুকুম, যারা যাবে, অনেক মধ্যবিত্ত লোক আছে, দরিদ্র লোক আছে, তারা টাকা সংগ্রহ করেছে, কিন্তু সরকার যে নির্ধারণ করেছে টাকা, এই অঙ্কটা তারা করতে পারেনি। কিন্তু তাদের ব্যক্তিগত হিসাবে আল্লাহ যে সামর্থ্যের কথা বলছেন, এই হিসাবে তাদের উপর হজ ফরজ হয়েছে। আমি সকল দেশের সরকার প্রধানকে বলছি, যারা এই আল্লাহর হুকুম পালন করতে যাবে তাদের কনসিডার করা হোক। যারা দরিদ্র, যারা মধ্যবিত্ত, যারা কিছু টাকা নিয়ে বসে আছেন, যেটা আল্লাহর হিসাব, যে সামর্থ্য থাকলে হজে যেতে হবে, এবং এই যে দেশে থাকে সেই দেশের থেকে মক্কা যেতে এবং ওইখানে আনুষ্ঠানিক খরচ তাদের হাতে আছে, কিন্তু সরকারি নির্ধারিত টাকার জন্য যেতে পারছে না, তাদের জন্য যেন সরকার কিছু করে। এই অনুরোধ আমি সরকারের প্রতি করছি, যে সব বিষয় কনসিডার আছে, বিবেচনা আছে। তো আল্লাহর এই হুকুম পালন করতে যাচ্ছে তাদেরও যেন বিবেচনা করা হয়। প্রত্যেকটা দেশের সরকারই যেন কিছু সংখ্যক, অর্থাৎ কোঠা নির্ধারণ করা হয়, যে ধনীরা এতগুলি যাবে, মধ্যবিত্ত এত যাবে, গরিব মানুষ যদি টাকা সংগ্রহ করতে পারে তারা এতগুলি যাবে। এই বড় লোকের, অর্থাৎ যারা আর্থিকভাবে খুব উচ্চমানের, তাদের ধাক্কাধাক্কিতে কিন্তু মধ্যবিত্ত এবং যারা কষ্ট করে টাকাটা জোগাড় করে বসে আছেন তারা যেতে পারছেন না। এই বিষয়টা যেন প্রত্যেকটা দেশের সরকার বিবেচনা করে। ভাই বোনেরা, আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, যে আল্লাহ কোরআনে বলছেন যে 4 মাসই হজ করা যাবে। হজের মাসগুলির কথা বলছেন কোরআনে, অর্থাৎ রমাদানের পর 4টা মাস হজ করতে পারবে। আল্লাহ নির্দেশনা দিয়েছে, কুরবানি দিতে পারবে। সুতরাং এই আল্লাহর নির্দেশনা যদি যারা হজ কর্তৃপক্ষ আছে তারা ফলো করে, তাহলে কিন্তু এই হজের যে প্রেসার, অর্থাৎ যে জটিলতা, এটা কিন্তু থাকবে না। হোটেল ভাড়া কমে যাবে, বিমান ভাড়া কমে যাবে, মানুষ স্বাচ্ছন্দ্যে হজ করতে পারবে। আবার আমি বলছি যে কোরআনে এমন কোনো প্রমাণ নেই যে যারা হজ করবে তাদের সালামুন আলা মুহাম্মদ দের রওজায় যেতে হবে, ওখানে জিয়ারত করতে হবে। আমি অনেক হাজিদের সাথে জিজ্ঞাসা করে শুনলাম যে যারা মক্কা থেকে মদিনায় যায়নি তাদের হজ পূর্ণাঙ্গ হচ্ছে না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আমি বলতে চাচ্ছি, এই হজের আনুষ্ঠানিকতার মধ্যে আল্লাহ কি বলছেন, যে দূর দূরান্ত থেকে মানুষ পায়ে হেঁটে এবং যানবাহনে যে কোনোভাবে হজে যাবে, এবং বহিরাগত এবং যারা স্থানীয় একই সমানভাবে তারা হজ পালন করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, তাওয়াফ করবে, অধিক তাওয়াফ করবে, কুরবানি দিবে, আরাফাতের মাঠে যাবে। এটা যদি 4 মাস ব্যাপী হয় তাহলে কিন্তু মানুষের গ্যাদারিং এবং প্রেশারটা কমে যাবে, জটিলতা কমে যাবে, হোটেল ভাড়া কমে যাবে। এভাবে কিন্তু হজের আনুষ্ঠানিকতার যে খরচ সেটা অনেকাংশেই কমে যাবে। আমি বলতে চাচ্ছি যে স্বাগতিক দেশ সৌদি আরব, তারা যেন রাষ্ট্রীয়ভাবে এই হাজিদের কাছ থেকে কোনো অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা না করেন। এটা আল্লাহর হুকুম এবং আল্লাহর হুকুম পালন করতে যাচ্ছে, এই ক্ষেত্রে যেন
এই ক্ষেত্রে যেন সকল দেশের সরকার থেকে সাধারণ মানুষ পর্যন্ত সর্বাত্মক সহযোগিতা করে। এটাই ইসলামের সৌন্দর্য এবং ইসলামের নিয়ম পদ্ধতি। আপনি ইতিহাস পড়েন যে আদম থেকে ধরে মোহাম্মদ পর্যন্ত যত নবী রাসূল তারা হজ করেছেন, এই ক্ষেত্রে কোনো অর্থের বিনিময়ে হয়নি। এখন এই বর্তমান জামানায় এসে অর্থের বিনিময় হচ্ছে এবং ট্যাক্স নিচ্ছেন, রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে। আমি কোনো দেশের নাম বলিনি, ভাই বোনেরা আপনারা যারা শুনছেন। সুতরাং এই সব থেকে যেন মুক্ত হয়ে হাজিরা তারা খুব সহজ সরলভাবে খুব কম টাকায় হজে যেতে পারে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহর হিসাব হলো আপনি যে দেশে আছেন সেই দেশের থেকে মক্কা যেতে এবং যতদিন ওখানে থাকবেন ততদিনের খরচ যদি আপনার হাতে থাকে আপনার সংসার চালানোর পর, তাহলে আপনি হজ করতে হবে। এই হজ আপনার উপরে ফরজ হচ্ছে। যদি আপনার মনে প্রশ্ন থাকে আমার কাছে তো এই টাকা আছে, কিন্তু সরকার নির্ধারিত যেই টাকার কথা বলছে সেই অঙ্ক তো আমার কাছে নেই, বা সরকার তো আমাকে কম টাকায় নিচ্ছে না, তার জন্য আপনি দায়ী থাকবেন না, এটার জন্য সরকার দায়ী থাকবে। আল্লাহর কাছে সরকার কি, সাধারণ মানুষ কি, আর ক্ষমতাবান মানুষ কি, সবাই সমান। আল্লাহর কাছে সকলকেই হিসাব দিতে হবে এবং হিসাব দিয়েই জান্নাতে যেতে হবে। তবে আমি সরকার প্রধান, বিশেষ করে সৌদি এবং যাদের দেশে অধিকাংশ মুসলমান, তাদের রাষ্ট্রীয়ভাবে যেন সংসদে উত্থাপিত হয় যে সর্বস্তরের মানুষ যেন হজ করতে পারে, এই হজের ব্যাপারে যেন কোঠা থাকে। শুধু ধনীরা হজ করবে সেই ব্যাপারটা যেন না ঘটে। মধ্যবিত্তরা অনেক ক্যালকুলেশন করে দেখা গেছে তাদের জন্য হজ ফরজ হয়েছে, কিন্তু সরকার নির্ধারিত টাকার জন্য যেতে পারছে না। দরিদ্র মানুষ আছে, অনেকে কষ্ট করে টাকা সংগ্রহ করে বসে আছেন, কিন্তু সরকার নির্ধারিত টাকা সংগ্রহ করতে পারছেন না। তাদেরকেও সুযোগ দেওয়া হোক, হজের ব্যাপারে কোটা করা হোক, এবং সরকারিভাবে সব বিষয়ের উপরে কনসিডার আছে। এই হজের ব্যাপারে যেন সরকাররা কনসিডার করে, সেটা সৌদি সরকার হোক আর আপনারা যে দেশের আছেন সব দেশের সরকারকে আমি এই অনুরোধ করছি, এবং মন্ত্রী মিনিস্টারকে অনুরোধ করছি, এমপিদের অনুরোধ করছি, তারা যেন এই ব্যাপারটা নিয়ে সংসদে উত্থাপন করে। আল্লাহ আপনাদের দেখবেন। হাজিদের জন্য সহজ করুন হজে যাওয়ার পদ্ধতি, তাহলে দেশ পরিচালনার জন্য আল্লাহ আপনাদের দেখবেন। কারণ আল্লাহ সব কিছু দেখছেন, সব কিছু নিয়ন্ত্রণ করছেন। এটাই আমাদের অনুরোধ। আর সৌদি সরকার এই হজকে কেন একদিনে নিয়ে আসলেন সেই ব্যাপারটাও এই মুসলমান রাষ্ট্রগুলি যারা আছে তাদের বিবেচনার আনার প্রয়োজন। যে আল্লাহ যেখানে 4 মাসের কথা বলছেন যে 4 মাস হজ করা যাবে, 4 মাস কুরবানি দেওয়া যাবে, তাহলে এই 4 মাসই যেন হজ সংগঠিত হয়। এই 4 মাসও যেন হাজিরা গিয়ে হজ করতে পারে, তাহলে জটিলতা কমবে, ব্যয় কমে যাবে। ভাই বোনেরা আপনারা যারা শুনছেন, তবে যারা 10 বার 20 বার 50 বার হজ করছেন, আল্লাহ নির্দেশনা দিয়েছেন একবার হজ করলেই চলবে, তো মানুষকে সুযোগ করে দেন। যারা দরিদ্র আছে, যারা মধ্যবিত্ত আছে, যাদের হাতের টাকা আছে, তারা ব্যক্তিগতভাবে ক্যালকুলেশন করে দেখেছেন যে তাদের হজ করা ফরজ হয়েছে। অর্থাৎ এখান থেকে মক্কা যেতে যে বিমান ভাড়া এবং আনুষঙ্গিক থাকা খাওয়া ন্যূনতমভাবে যেটা হিসাব করে তারা তাদের হাতে এই টাকাটা থাকলে তাদের জন্য হজ ফরজ হয়ে যাচ্ছে। এটা সরকারের এবং ব্যক্তিগতভাবে সবারই দায়িত্ব, এমপি মিনিস্টার সবার দায়িত্ব, সে যেন হজ করতে পারে সেই ব্যাপারটার সুযোগ করে দেওয়া। ভাই মৃত্যু কিন্তু রাষ্ট্রীয় প্রধানেরা হবে, ক্ষমতাবান যারা আছে তাদেরও হবে। ক্ষমতা দিয়ে শোষণ করা দরিদ্রকে, এটা কিন্তু অত্যাচার। এবং মানুষের যার হাতে কম টাকা আছে তাদের হজ ফরজ হয়েছে, তাদেরকে সুযোগ দেওয়া হোক, কোঠা নির্ধারণ করা হোক। এই ব্যাপারে আমি সরকার প্রধানদের কাছে অনুরোধ করছি, আর হজ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, তারা যেন হজটা একদিনে না এনে এই 4 মাস ব্যাপী হজ করতে পারে, এই সুযোগটা করা হোক। কারণ আল্লাহর কোরআন এই নির্দেশনা দিয়েছেন। আল্লাহর কোরআনের এই নির্দেশনা যারা উপেক্ষা করবে বা অস্বীকার করবে
তাদের কিন্তু জবাবদেহি করতে হবে, এই সরকার প্রধান হোক আর মন্ত্রী মিনিস্টার হোক, এমপিরা হোক আর সাধারণ মানুষ হোক। আর যারা বেসরকারিভাবে হজে নিচ্ছেন তারা অনেকেই মোল্লা, তারা কিন্তু বেশ অঙ্কের টাকা লাভ করছেন। আমি কোনো ব্যক্তিগত কারো নাম বলছি না। এই হাজিদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া বা এখান থেকে মুনাফা করা, আয় করা, এটা সম্পূর্ণটাই বেআইনি এবং আপনার টাকা হারাম হয়ে যাবে। যারা শুনছেন আশা করি আজকের ভিডিওর পর সাবধান হবেন। হজে যারা যাচ্ছেন তারা হলো আল্লাহর হুকুম পালন করছেন, তাদের কাছ থেকে একটা টাকা যদি আপনি অতিরিক্তভাবে নেন, এই জবাবদেহি করতে হবে আল্লাহর কাছে, এবং এই একটা টাকার জন্য আপনাকে জাহান্নামে যেতে হতে পারে এবং এই চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে হতে পারে। সুতরাং ভাইরা, আপনারা যারা শুনছেন, যারা ব্যক্তিগতভাবে হজে নিচ্ছেন, রাষ্ট্রীয়ভাবে হজে নিচ্ছেন, রাষ্ট্রীয়ভাবে হোক ব্যক্তিগতভাবে হোক, সকল মানুষ কিন্তু আল্লাহর কাছে চলে যেতে হবে। এটাই নিয়ম, আল্লাহর কাছে চলে যেতে হবে। এবং আল্লাহর কাছে মানুষকে হয়রানি করা বা আল্লাহর হুকুম যাদের হজের উপযুক্ত আছে, যাদের হজ ফরজ হয়েছে কিন্তু সরকার নির্ধারিত টাকার জন্য যেতে পারছেন না, তাদেরকে সুযোগ করবেন। দেশ পরিচালনার জন্য রাষ্ট্রপ্রধানদেরকে বলছি, আপনাদের আল্লাহ সহায়তা করবে। এই হাজিদের জন্য সৌদি হোক বা বিভিন্ন দেশ হোক, এই তাদের কাছ থেকে যেন কোনো টাকা রাষ্ট্রীয় কোষাগারে না যায়, কারণ এটা কোরআন বিরোধী এবং আল্লাহ বিরোধী। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, শান্তিতে থাকুন। আমি অনুরোধ করছি পরিশেষে, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। যাদের কমেন্টস থাকে অবশ্যই কমেন্টস দিবেন। অনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।